আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় কেমন হলো? সাধারণত বিদায় বেলায় সানাই বাজে, নহবত বাজে, সানাইয়ের করুণ সুর বাজে। বিদায় অনুষ্ঠানটি উদযাপন করা হয়, চমৎকারভাবে উদযাপন করা হয়। এমনকি আমাদের বাংলাদেশে সবচেয়ে বিতর্কিত আইজি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জনাব বেনজির, তিনি যে বিদায় নিলেন, পুলিশের ইতিহাসে সবচেয়ে জাঁকজমকপূর্ণ বিদায় তাকে জানানো হয়েছিল। হোয়াট ডাজ ইট মিন? আমরা তাকে যতই খারাপ বলি না কেন, পুলিশের মধ্যে তাকে নিয়ে এক ধরনের আধিক্যতা ছিল, তার প্রতি এক ধরনের আকর্ষণ ছিল। সেই আকর্ষণ থেকেই পুলিশ তাকে বিদায় দিয়েছে। যে সময় তিনি বিদায় লাভ করলেন তখন শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। পুলিশের লোক এটা খুব ভালো করে জানতেন। তিনি যে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন না, শেখ হাসিনার কাছাকাছি যাবেন না, এটাও পুলিশের লোক জানত। আবার তার বিরুদ্ধ পক্ষ পুলিশে প্রবল ছিল, কিন্তু তা সত্ত্বেও তাকে রাজকীয় সংবর্ধনা জানানো হয়েছিল। এর কারণটা হলো পুলিশের মৌলিক কতগুলো জায়গাতে তিনি নাড়া দিয়েছিলেন। তিনি ঘুষ দুর্নীতির সঙ্গে, নারী ঘটিত ঘটনার সঙ্গে জড়িত, কিন্তু তার সঙ্গে সঙ্গে পুলিশের যে নিয়োগ পদ্ধতি, সেই নিয়োগ পদ্ধতিতে যে দুর্নীতি হতো, সাব ইন্সপেক্টর নিয়োগ এবং কনস্টেবল নিয়োগ, এই পুরো জিনিসটিকে তিনি সংস্কার করেছিলেন। ফলে ওই থেকে এখন পর্যন্ত পুলিশের নিয়োগটিতে এখন আর আগের মতো সেই দুর্নীতি, অনিয়ম, দুর্নাম, বদনাম নেই। এই কারণে ডক্টর বেনজির পুলিশের ইতিহাসে অমর হয়ে থাকবেন। দ্বিতীয়ত হলো যে পুলিশের আইজি কেমন হওয়া উচিত? হি মাস্ট হ্যাভ এ কমান্ড। তার চেহারা কেমন হওয়া উচিত? তার হাঁটাচলা কেমন হওয়া উচিত? তার জৌলুস কেমন হওয়া উচিত? এটার একটা মাত্রা তিনি তৈরি করে গেছেন, এটা লেভেল তিনি তৈরি করে গেছেন। অনিয়ম ছিল, ভুল ছিল, ভ্রান্তি ছিল, কিন্তু তিনি উদাহরণ তৈরি করে গেছেন। আইজি হবেন তো বেনজিরের মতো হওয়া উচিত, মানে ওর যে পজিটিভ দিকগুলো ছিল। এখানে ও শব্দটি বললাম যে তার সাথে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এই জন্য আর কি মুখ ফসকে ও বের হয়ে গেল, নর্মালি উনি বলা উচিত ছিল। যাই হোক, তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশে যে সময়টিতে এসছেন, দেশের ক্রান্তিকাল, বলা হয়ে থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যদি বিখ্যাত ব্যক্তি ওই সময় ক্ষমতায় না আসতেন, দেশে দীর্ঘ যুদ্ধ হয়ে যেত। আই ডু বিলিভ সো। আমি এটা বিশ্বাস করি, আমি সমর্থন করি। এবং ওই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজি না হতেন, তাহলে অন্য কেউ হয়তো সাহস পেতেন না, অতটা সার্বজনীনভাবে গৃহীত হতেন না, দেশ বিদেশে তাকে নিয়ে মানে এতটা আগ্রহ দেখা দিত না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়তে অংশগ্রহণ করলেন, বিশ্বব্যাংক, IMF, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, মালয়েশিয়া থেকে শুরু করে পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো, মানে তার জন্য প্রথম 60 days, 60 দিন তার জন্য ছিল স্বর্ণ সময়। তিনি যেখানে হাত দিতেন সেখানে স্বর্ণ ফলত। তিনি যা বলতেন মানুষ তা শুনত। এবং তার অবস্থানটা ছিল বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের জানুয়ারি মাসের 10 তারিখে দেশে আসার পর প্রথম 60 days তার জন্য যেমন ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম 60 daysও তেমন ছিল। বঙ্গবন্ধু জাতির পিতা হয়েছিলেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বুদ্ধি করতেন, তিনি জাতির পিতা না হলেও জনগণের পিতা হতে পারতেন। জনগণ তাকে বাপু হিসেবে ডাকত, যেটা মহাত্মা গান্ধীকে ডাকে ভারতীয়দের বাপু, বাংলাদেশিদের বাপু। ওটা হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের দ্য ফাউন্ডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা। আর উনি হয়ে যেতেন ভারতীয়দের বাপুর মতো করে বাংলাদেশিদের বাপু, বাংলাদেশিদের বাজান, যদি উনি সফল হতেন। এর কারণ হলো এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত রাগ, এত অনুরাগ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কেউ পায়নি। বঙ্গবন্ধু যখন ক্ষমতায় এলেন, তখন তার বিরুদ্ধ পক্ষরা তাকে অনেক কথা বলতো, লেখা নাই, পড়া নাই, তারপরে বিভিন্ন আজে বাজে কথা বলতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, সবাই, আমরা অল্প কয়েকজন লোক তাকে ইউনূস ভাই, মানে ওনার সম্মানটা এমন পর্যায়ে, আমি 1 to 1 তাকে ইউনূস ভাই বলি। কিন্তু যখন লোকজনের সামনে দেখা হতো, আমি তাকে স্যার ডাকতাম। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই সম্মানটা তিনি অর্জন করেছিলেন।
আর এই সম্মানের সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের কেবলমাত্র আওয়ামী লীগের কিছু অংশ মানুষ তাকে সুদখোর বলতো, সুদি ইউনুস বলতো। একটা সময় হুজুরদের একটা অংশ তাকে সুদখোর বলতো। এর বাইরে সব মানুষ তাকে ডাকতেন স্যার। 18 কোটি মানুষ একসঙ্গে, 18 কোটি মানুষের মধ্যে ধরেন 4-5 লোক, এরকম 4-5 লাখ লোক উল্টা উল্টা বলতো, আর বাকি সবাই ডক্টর মোহাম্মদ ইউনুস, ইউনুস স্যার। এইরকম সম্মান মর্যাদা শত বছরে কোনো ব্যক্তি অন্য কোনো দেশে পেয়েছেন আমার জানা নাই। হয়তো নেলসন ম্যান্ডেলা দুনিয়াব্যাপী পেয়েছেন, কিন্তু তার দেশের জনগণ তো আমাদের চেয়ে বেশি নয়। তো ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রথম 60 ডেজ এরকম ছিল, এবং তার উত্থানটি, তার আগমনটি ছিল, মানুষ কি বলবো, আল্লাহর কাছে দোয়া করেছে, চোখের পানি ফেলেছে যে আল্লাহ তুমি আমাদেরকে একজন ইউনুস দিয়েছো। আমি নিজে কি বলবো পাগলের মতো হয়ে গেছে। আমি ওনার কাছে, মানে ওনার সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল, আমি ওনাকে কোনোদিন একটা টেলিফোন করিনি, ওনার অফিসের ধারের কাছে যাইনি, ওনার বাসার দিকে তাকাইনি, কিন্তু আমি প্রথম 60 ডেজ তার জন্য দোয়া করেছি এবং সবাইকে বলেছে যে না, উনি আসছেন, আমাদের দেশ যাতে রক্ষা হয়েছে। কিন্তু কি এমন কর্ম করলেন, কি এমন কর্ম করলেন, কি এমন চিন্তা করলেন যার কারণে তার এই বরকতগুলো উঠে গেল। আমরা মোরালে সবাই পাপী, পাপ করি না, অন্যায় করি না, জুলুম করি না, আমাদের মধ্যে এমন লোক নেই বললে চলে। তো পাপের ফল হয়। এই সমাজে যদি আল্লাহ ক্ষণে ক্ষণে পাপের, যাকে বলেন, শাস্তি দিত, তাহলে জীবনে কেউ মন্ত্রী হতে পারতো না, এমপি হতে পারতো না, প্রধানমন্ত্রী হতে পারতো না, কেউ মানে মসজিদের ইমাম হতে পারতো না। আল্লাহর গজব নাজিল হইতো, ঠাড়া পড়ে যেত সবার উপরে। তো সেই অর্থে আল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে মানুষের পাপ তাপ, যাকে বলা হয়, গোপন রাখেন, পরে শাস্তি দেন, এবং তবার একটা, মানে একেবারে মৃত্যু পূর্বক্ষণ পর্যন্ত তবার জন্য রাস্তা উন্মুক্ত রাখেন, দরজা খোলা রাখেন। তারপর তিনি যদি মরে যান, মরে যাওয়ার পরে আল্লাহই দয়া করে তার আওতাত তৈরি করে দেন, বংশধর তৈরি করে দেন, শুভানুধ্যায়ী তৈরি করে দেন। তারা তার দোয়া করে, আর এতে তার সগীরে গুনাহ সমূহ মাফ হয়ে যায় কর্মের কারণে। কিন্তু মানুষ যখন দুষ্ট চিন্তা করে, বদমাইশি চিন্তা করে, এটা মানে মানুষের রিজিক নষ্ট করে ফেলে, সম্মান নষ্ট করে ফেলে। ধরুন আপনি যদি কষ্ট করে একটা ডাকাতি করেন, ব্যাংক লুট করেন, এটা হয়তো আপনি যাকে বলা হয় একবার করলেন, খুব ঝুঁকি হলো, ধরা পড়লে প্রচন্ড মার খেলেন, জীবনে একবার বা দুবার। আপনি যদি ধর্ষণ করেন একবার বা দুবার, একজন হয়তো 100 বার করেছে জীবনে, এরকম ধরেন 100 বার সারা জীবনে সে করেছে। ডাকাতি করেন, রাহাজানি করেন, মানে যে কোনো অন্যায় কর্ম তার একটা লিমিট আছে। জেনা করেন, ব্যভিচার করেন, আপনার শারীরিক একটা শক্তি আছে, কিন্তু আপনি মন দিয়ে যদি, চোখ দিয়ে, ইন্দ্রিয় দিয়ে যদি আপনি ধর্ষণ করেন, আপনি ডেইলি 1000 ধর্ষণ করতে পারবেন। সারা দুনিয়ার কবর থেকে মহিলাদেরকে, কবর থেকে ক্লিওপেট্রাকে তুলে এনে সামনে বানিয়ে আপনি ধর্ষণ করে ফেলতে পারবেন। ম্যারিলিন মনরো থেকে শুরু করে মধুবালা থেকে শুরু করে মীনা কুমারী, আমাদের বাংলাদেশে যারা বিখ্যাত বিখ্যাত সুন্দরী ছিলেন, আপনি সবাইকে ধর্ষণ করতে পারবেন মনে মনে। এই জন্য যারা মন্দ চিন্তা করে, এই মন্দ চিন্তা করে, তাদেরকে নিকৃষ্ট প্রাণী বলা হয়। যেমন কুকুর মন্দ চিন্তা করে, স্বদেশ জাতি বিদ্বেষী মন্দ চিন্তা করা প্রাণী, এই জন্য কুকুর ঘৃণিত। শুয়ার কম ঘৃণিত, কুকুরের চেয়ে কম ঘৃণিত। শুয়ার মন্দ খাবার করে আর অশ্লীল কর্ম করে প্রকাশ্যে। তো মানুষের মধ্যে যারা কুকুর প্রকৃতির, মানে মন্দ চিন্তা করে, তাদের রিজিক উঠে যায়, তাদের সম্মান আল্লাহ তুলে নেয়, মর্যাদা তুলে নেয়, তারা যেখানে যায় সেখানে অপদস্থ হয়। তো আমাদের ইনুস ভাই এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, তাদের এই রাষ্ট্র ক্ষমতায় বসার পর কি চিন্তা ছিল, কি মিশন ছিল, কি ভিশন ছিল, তারা আসলে কি করতে চেয়েছিলেন? নচেত তাদের এইরকম যে অপমানজনক একটা বিদায় হলো, এখন তারা কই যাবেন, কি করবেন? লোকজন তো তাদেরকে আর গ্রহণ করবে না। দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাচ্ছেন, তার হাতে একটা ব্রিফকেস। সত্যটা মিথ্যে, এটা কি আগের না বর্তমান না এআই আমি বলতে পারবো না, কিন্তু ঘটনা যে এরকমই ঘটেছে তাতে কোনো সন্দেহ নেই। তিনি বিদায় নিচ্ছেন, দাঁড়িয়ে আছেন, তার হাতে একটা ব্রিফকেস। হয়তো এটা যমুনার সামনের দৃশ্য নয়, এটি কোনো একটা এয়ারপোর্টের দৃশ্য বা কোনো একটা লাউঞ্জের দৃশ্য, হয়তো আগের বা বিদেশের, কিন্তু মানুষ এটাকে গ্রহণ করেছে। মানুষ এটাকে নিয়ে বলা বলি করছে যে হ্যাঁ, তাকে আসলে ওইভাবেই বিদায় নিতে হয়েছে যমুনা থেকে।
কেউ তাকে বিদায় জানায়নি, তার ব্যাগটাও গাড়ি থেকে তুলে দেয়নি। তিনি খালি হাতে, শূন্য হাতে সেখান থেকে বিদায় নিয়েছেন। তো ঘটনা যাই হোক না কেন, হয়তো তার জন্য সিঙ্গা ফুকেছে, তার জন্য অনেক কিছু করেছে, গার্ড অব অনার দিয়েছে, স্বয়ং তারেক রহমান সাহেব তাকে বিদায় সংবর্ধনা জানিয়েছেন, হতে পারে, কিন্তু জনগণ কিন্তু এইভাবে নিয়েছে। একই অবস্থা তার মানে প্রচন্ড প্রতাপশালী যার উপদেষ্টা মণ্ডলী, কেউ সসম্মানে বিদায় নিতে পারেনি। ফকিরের মতো, মিসকিনের মতো যার যার মন্ত্রণালয় থেকে তারা বিদায় নিয়ে আসছেন। তারা যখন বিদায় নিচ্ছিলেন, কর্মকর্তারা হয়তো মনে মনে বলেছে, যা শালা, এতদিন বাঁচাই গেল, আমার শালা আবার কথা বলে, যা। মহিলা যদি হয় তাকে হয়তো কেউ শালি বলেছে, বা অন্য কোনো গালি, বাঙালি গালি আছে না, বাঙালি গালি তো ওই হেলাল হাবিজের সেই বিখ্যাত গালি। তো যাই হোক, ওই শব্দগুলো আমি উচ্চারণ করলাম না রোজা রেখে। তো এই কথা হয়তো মনে মনে অনেকে বলেছে, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। এরা সবাই আমাদের সমাজে এই ক্ষমতা গ্রহণ করার আগে নন্দিত ছিলেন, পরিচিত ছিলেন। তারপর তারা আকর্ষণীয় ছিলেন সমস্ত মানুষের কাছে। এই মানুষগুলো হঠাৎ করে এতটা লাঞ্ছিত, অপমানিত কেন হলেন? এর মূল কারণ হলো, হয়তো তাদের কর্ম যেটা ছিল সেটা আমি বেশি মন্দ বলতে পারবো না। এই কারণ হলো, আমাদের সমাজে রাষ্ট্র ক্ষমতায় বসে খুব বেশি ভালো কাজ সবাই করেছে, এরকম নজির খুব অল্প, কিন্তু তাদের তো এর পরিণত হয়নি। কিন্তু তারা মানুষের যে বিশ্বাস পেয়েছিল, আস্থা পেয়েছিল, সেই বিশ্বাস এবং আস্থার মর্যাদা তারা রাখেনি। আর আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছিল সেটা শুকরগুজার তারা করেনি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে ভিডিও শেষ করবো। একজন উপদেষ্টা, তার একজন সহপাঠী, ক্লাসে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এসে তিনি কাঁদছিলেন, হি ওয়াজ জাস্ট ক্রাইং। ছোট্ট একটা কাজের জন্য তিনি তার কাছে গিয়েছিলেন। তার জন্য কাজটা ছিল জীবন মরণ। 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা তিনি বসেছিলেন, তার সাথে দেখা করেনি। তো এটা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। তিনি একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। তো একজন ডিস্ট্রিক্ট জাজ এই অপমান সহ্য করতে পারেননি। এরপর উপদেষ্টা তার সাথে দেখা না করে ভিন্ন দরজা দিয়ে চলে যাচ্ছিলেন লিফটে। তো লিফটের সামনে গিয়ে তিনি যখন তাকে জড়িয়ে ধরলেন, তার হাত ধরলেন যে, ভাই তুমি আমার কথাটা শোনো, আমার একটা জীবন মরণ সমস্যা। তিনি এমন একটা ভাব দেখালেন, ভঙ্গি দেখালেন, যে তার অন্তর ভেঙে, মানে তার বন্ধু যিনি সাহায্যের জন্য গিয়েছিলেন, মজলুম, তার অন্তর ভেঙে চুরমার হয়ে গেল, খান খান হয়ে গেল। তো তিনি মাথাটা নুয়ে রাখলেন। আর উপদেষ্টা জেলে, সেই উপদেষ্টা যদি ভবিষ্যতে জেলে যান, আমি যাকে বলা হয় আশ্চর্য কিছু হব না, এই জন্য মুখ দিয়ে জেল বের হয়ে গেল। সেই উপদেষ্টা লিফটে উঠে গেলেন। এখন সেই উপদেষ্টা তার এই কর্মকাণ্ডের জন্য আগামীতে যদি মুরগিপট্টিতে, রাস্তাঘাটে, রিক্সায় উঠতে গিয়ে বিভিন্ন জায়গাতে জুতো পিটা খান, চর থাপ্পড় খান, এটাকে আপনি কি বলবেন? নিয়তি নাকি কর্মের ফল? হায়রে দুনিয়া, হায়রে নিয়তি। দুদিনের দুনিয়ায় কত কি বাহাদুরি। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আপনাদেরকে হেদায়েত দান করুন। আমরা যেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা উপদেষ্টা, তাদের মতো বেখেয়াল যেন না হয়ে পড়ি, সীমা অতিক্রম যেন না করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।